তো আপনি কি একজন ইউটিউবার হতে চান? তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। লাস্ট 4 বছর ধরে আমি সাকসেসফুল ইউটিউবে কাজ করে যাচ্ছি। তাই আজকের এই ভিডিওতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের ওপর বেস্ট করে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য কি স্টেপ নেওয়ার প্রয়োজন তার প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের কাছে শেয়ার করছি, যেটা আপনার লাইফকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সো নাম্বার 1, সবার প্রথমে আপনি নিজের কাছে ক্লিয়ার থাকুন যে আপনি ইউটিউবে কেন এসেছেন। যে পার্ট টাইম নিজের লাককে ট্রাই করার জন্য, যে একবার ট্রাই করেই দেখি যদি হয়ে যায় তাহলে কন্টিনিউ করব, আর না হলে অন্য অপশন, নাকি আপনি ইউটিউবকে আপনার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন। আপনি কি ইউটিউবের জন্য আপনার লাইফের নেক্সট কিছু বছর স্যাক্রিফাইস করতে রাজি আছেন, লাইক নেক্সট 1 থেকে 2 বছর? আপনি কি শুধু ইউটিউব ক্যারিয়ার গ্রোথের জন্যই কাজ করতে পারবেন? তো আজকের এই ভিডিওটি দেখার পর বাংলার ঘরে ঘরে প্রচুর ইউটিউবার তৈরি হতে চলেছে। তাই একটাও পয়েন্ট স্কিপ না করে সম্পূর্ণ ফোকাসের সাথে ভিডিওটি দেখতে থাকুন, আর পারলে একটি খাতা পেন নিয়ে বসুন অ্যান্ড এই পয়েন্টগুলোকে অবশ্যই নোট করে রাখুন। নাম্বার 2, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসিশন। আপনার ইউটিউব চ্যানেল শুরু করার আগে প্রথমে আপনার ব্রেন থেকে এই ভাবনাটি সম্পূর্ণ বের করে দিন যে বাকি ক্রিয়েটররা কী করছে, কারা কারা কম্পিটিশনে আছে, কে বড় ক্রিয়েটর, কে ছোট ক্রিয়েটর, তারাই বা কী করছে। আপনার এটা দেখার একবারেই দরকার নেই যে এই টপিক্সে বেশি ভিউ আসে, সো আমি এই টপিক্সে কাজ করব, এখানে বেশি টাকা তাই আমি এই ক্যাটাগরির ভিডিও বানাবো, এই ক্যাটাগরিতে ওর বেশি ভিউ আসে তাই আমারও বেশি ভিউ আসবে, অন্য ক্যাটাগরিতে ভিউ আসে না তাই আমারও আসবে না। এই ভাবনাগুলো বন্ধ করুন। আপনার ব্রেনে যত ক্রিয়েটরের ছবি আছে সবাইকে কিছু সময়ের জন্য নিজের ব্রেন থেকে একেবারেই মুছে ফেলার চেষ্টা করুন। দেন এটা ভেবে নিজের চ্যানেল ক্যাটাগরি চুজ করুন যে ক্যাটাগরিতে আপনি সব থেকে সেরা। হয়তোবা সেই পার্টিকুলার ক্যাটাগরিতে বাকি ক্রিয়েটরদের তেমন ভিউ আসে না, কিন্তু যদি কোনো পার্টিকুলার ক্যাটাগরিতে আপনি টাইট ফিল না করে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কাজ করতে পারেন, যে ক্যাটাগরিতে আপনার কাজটাকে কাজ বলে মনে হবে না, অর্থাৎ যে ক্যাটাগরিতে কাজ করতে আপনি বাস্তবে এনজয় করতে পারবেন, যে ক্যাটাগরিতে কন্টেন্ট খুঁজে নিয়ে আসার জন্য কিংবা ক্রিয়েটিভিটি শো করার জন্য আপনার অন্য কারোর ওপর ডিপেন্ড হতে হবে না, সেই ক্যাটাগরিতে নিজের চ্যানেল স্টার্ট করুন। অর্থাৎ অবশ্যই নিজের ইন্টারেস্ট অনুযায়ী নিজ সিলেক্ট করুন, আর যদি আপনি সেটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার লাইফ একেবারেই সেট। আর যদি এখানে আপনি মিস্টেক করে ফেলেন তাহলে আপনার প্রচুর টাইম ইনভেস্ট হবে, আর তারপরে গিয়েও আপনাকে আফসোস করতে হতে পারে। সো একটা পারফেক্ট ক্যাটাগরি চুজ করতে পারলেই আপনার ইউটিউব জার্নির প্রথম স্টেপ কমপ্লিট। নাম্বার 3, মেক এ টাইম ফ্রেম অ্যান্ড ওয়ার্ক হার্ড। আপনার চ্যানেল প্রথম ভিডিও বানানোর আগেই আপনি আপনার ডায়েরিতে একটা কথা নোট করে নিন যে নেক্সট 6 মাসের মধ্যে হয়তো আপনার সেই ভিডিওগুলোতে একটাও ভিউ আসবে না, কারণ আপনার চ্যানেলের প্রথম ভিডিওগুলো হয়তো ভীষণ বোরিং হবে, হয়তো বেকার কোয়ালিটির হবে, অথবা লোকে আপনার ভিডিওগুলো পছন্দ করবে না, কিংবা আপনার ভিডিওগুলো লোকদের অ্যাট্রাক্টিভ করতে পারবে না, হয়তো আপনার ভিডিওগুলো আপনার নিজেরও এমন একটা পছন্দ হবে না। সেই যতই আপনি উপরে ভিডিওগুলোকে ভালো মনে করেন না কেন, হয়তো আপনার ভিডিওগুলোকে দেখে লোকে হাসাহাসি করবে, আপনার বন্ধুরা আপনার ওই ভিডিওগুলোকে নিয়ে মজা করবে, কারোর সঙ্গে ভিডিওগুলো আপনি শেয়ার করলে তারা হয়তো আপনাকে বলবে এসব ফালতু ভিডিও আমাকে সেন্ড করবে না। আর প্রত্যেক ইউটিউবারের সাথেই স্টার্টিংয়ে এমনটাই হয়, অ্যান্ড আমাকেও এই সেম জিনিসগুলো ফেস করে আসতে হয়েছে। তাই এই পয়েন্টটা অবশ্যই আপনার ইউটিউবের প্রথম ভিডিওগুলো আপলোড করার আগেই একটা খাতায় লিখে রাখুন, যাতে মাত্র 4টে কিংবা 5টে ভিডিও বানানোর পরে আপনি ডিমোটিভেট হয়ে ভিডিও বানানো বন্ধ করে না দেন। সো চ্যানেল শুরু করার আগেই এই কথাগুলো নিজের মাইন্ডে ভালো করে ঢুকে নিন এবং সকল সিচুয়েশনগুলোকে ফেস করার জন্য আগে থেকেই রেডি হয়ে যান। আর আপনি নিজের কাছেই প্রমিস করুন যে সিচুয়েশনে যাই হয়ে যাক না কেন, নেক্সট 6 মাস যদি আমার কোনো ভিডিওতে একটাও ভিউ না আসে তাও আমি ওই 6 মাস সাধ্যমতো বেস্ট কোয়ালিটির ভিডিও বানাতে থাকবো। আর এই টাইম ফ্রেমের মধ্যেই আপনি ভিউস, সাবস্ক্রাইবার্স, অডিয়েন্স, নেম, ফেম, মানি সব কিছুই নিজের মাথা থেকে একেবারেই বাইরে রাখবেন। তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পরবর্তী 6 মাসের মধ্যেই আপনার ভিডিওগুলোর উপর অটোমেটিক্যাল ভিউ আসতে শুরু করবে, তা সে আপনার চ্যানেলের ক্যাটাগরি যেই হয়ে থাক না কেন। কিন্তু এই 6 মাস কোনো রকমের এক্সপেকশন ছাড়াই আপনাকে সম্পূর্ণ কনসিস্টেশনের সাথে হার্ডওয়ার্ক করতেই হবে। নাম্বার 4, লার্নিং। ইউটিউবে নিজের ক্যারিয়ার বানাতে হলে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে থাকতে হবে, কারণ আপনি যদি নিজের স্কিলকে, ভিডিওর কোয়ালিটিকে, নিজের নলেজকে ইমপ্রুভ না করেন তাহলে আজ আপনি যদি একটা ইউটিউবার চ্যানেল গ্রো করে ফেলেনও, কাল কিন্তু অন্য কেউ আপনাকে বিট করে আপনার জায়গাটা নিয়ে নিতেই পারে। তাই আপনাকে অবশ্যই লার্নিং ওয়ারেন্ট হতেই হবে।
আর যদি আপনি আপনার লিমিটেড নলেজের উপরে বেস্ট করে ভিডিও বানাতে থাকেন, তাহলে একটা টাইমের পরে গিয়ে আপনার ভিডিওগুলো কিন্তু ব্রেক হতে শুরু করবে। তখন আপনার অডিয়েন্সও আপনার ভিডিওগুলো দেখে বোরিং হতে শুরু করবে। এই কারণে প্রচুর চ্যানেল বর্তমানে কিন্তু একেবারে ডেড হয়ে গেছে, যারা এক সময় কোনো একটা ক্যাটাগরিতে টপ চ্যানেল হিসেবে পরিচিত ছিল। তাই সবসময় নতুন কিছু শিখতে থাকুন আর নিজেকে নিজের স্কিলকে ইমপ্রুভ করতে থাকুন। নাম্বার 5, ওয়াচ ইউর ফেভারিট ইউটিউবার্স ওয়ার্ল্ড ভিডিও। এই টিপসটা শুনতে অনেকের কাছে আজব মনে হলেও এটা আপনার ইউটিউব ক্যারিয়ারকে কিন্তু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো আপনি সেই ক্যাটাগরিতে আপনার চ্যানেল সিলেক্ট করেছেন, সেই ক্যাটাগরিতে টপ পজিশনে থাকা আপনার ফেভারিট ইউটিউবারদের ভিডিওগুলো দেখা শুরু করুন। তারা যখন স্টার্ট করেছিল তখন তারা কেমন কোয়ালিটির ভিডিও থেকে স্টার্ট করেছিল, তখন তাদের ভিডিও কোয়ালিটি কেমন, কতদিনে তারা কতখানি ইমপ্রুভমেন্ট করতে পেরেছে। আর তাদের চ্যানেলের প্রথম ভিডিওগুলোকে পরপর প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে ভিডিওগুলো দেখতে থাকলে আপনার ক্লিয়ারলি একটা আইডিয়া হয়ে যাবে যে তারা তাদের ইউটিউব জার্নিতে প্রথম দিকে কী মিস্টেক করছে, কিংবা অন্য লোকদের জীবনের এমন কি তারা ভ্যালু অ্যাড করেছে যার জন্য তারা তাদের চ্যানেলটি এত দ্রুত গ্রো করতে পেরেছে। আর এখান থেকে আপনি ক্লিয়ারলি এইটাও বুঝতে পারবেন যে আপনার ইউটিউব জার্নি স্টার্টিংয়ে আপনার জন্য কোন স্টেপ নেওয়া ঠিক হবে আর কোন স্টেপগুলো আপনার ইউটিউব জার্নির জন্য একেবারেই ঠিক হবে না।